আমাদের প্রায়োরিটিতে বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফতুল্লা, এই পাঁচটা খুব ভালোভাবে আছে। হাতুড়ে সিং এর ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আপনার কি মনে হয় না যে দলটা হাতুড়ু না থাকলে বেশি উদ্বুদ্ধ থাকবে? 7 দিন আর 7 দিন 14 দিন পরে একটা রেজলিউশন হতে পারে। আপনি নেভার নো, রাইট? 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ করার কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, একটা ড্রাফট সামটাইম ইন সেপ্টেম্বর। বিগত 12 বছরে যদি বোর্ডের যে অনিয়মগুলো ফিনান্সিয়াল দুর্নীতি হয়, সেইখানে তো আমি দেখতেছি যে সকল চুক্তিতে স্বাক্ষর আছে কিন্তু সিওর। তাহলে এই সিওর যদি 12 বছর, পৃথিবীতে ইতিহাসের রেকর্ড যে কোন সিও নির্ধারিত মেয়াদের পর 2 বছর 3 বছর বেশি থাকতে পারে নাই, কিন্তু আমাদের সিওর স্থায়ী পদ হয়ে গেছে 2012 সালে মঞ্জুভাই মারা যাওয়ার পর থেকে স্টিল এখনো আছেন। তো সকল অনিয়মের উনি সহযোগী হিসেবে কিন্তু রয়েছেন। এখন কি এই জায়গাটা কি আপনারা একটা অনিয়মের সহযোগীকে রেখে কি আপনারা এই ক্রিকেট বোর্ড সংস্কার করতে পারবেন কিনা, এটা আমার প্রশ্ন। আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিশিয়েন্ট। আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায়, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে 12 বছর আপনি বললেন সিইও, সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স না অ্যান্ড হি ক্যান হেল্প। বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয়। মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি। বাট এটার জন্য এটা আপনি দেখবেন যে ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয়, আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে। হাতুড়ে সিং এর ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা আসলে একটা কোচ, মানে আমাদের তো আবার বলেছি যে লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে। প্রথম কথা বলেছি যে সিরিজটা শেষ হোক, বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সিরিজটাতে, হয় জিতবো নাহলে ড্র হবে সিরিজটা। সেটা কিন্তু ওভারসিজ খুব বেশি সিরিজ আমরা করিনি। আপনার কি মনে হয় না যে দলটা হাতুড়ু না থাকলে বেশি উদ্বুদ্ধ থাকবে? এটা বাংলাদেশের সুযোগ অনেক বেশি বেড়ে যাবে ফারুক ভাই, আপনার কি মনে হয় না? স্বেচ্ছাচারী হতে চাই না আমি যেটা কাজটা আমি আমার কাজের ধরন আপনারা যে জানেন, আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে, এবং ওইটা আমি ফলো করব। 7 দিন আর 7 দিন 14 দিন পরে একটা রেজলিউশন হতে পারে। আপনি নেভার নো, রাইট? ঠিক আছে, উই ওয়ান্ট টু নো, উই নেভার নো। বললাম তো বিপিএল যথাসময়ে চেষ্টা করছি। এটা আমি মানে আজকে বোর্ড মিটিং এর পরে আমিও কনফিডেন্ট যেটা আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ করার কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, একটা ড্রাফট সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করবো। পার্মানেন্ট এনএসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনএসি ওর আছে। ও আপনি যারা কাউন্টি খেলতে যাওয়ার কথা সাথে আমি যেটা দেখেছি, আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাইরে থেকে খেলবে, যেহেতু তাকে এনএসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করবো যে কি, তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। স্টেডিয়াম যেখান থেকে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছিল বাংলাদেশ, সেখানে খেলা হয় না মেবি 8 বছর, এবং বগুড়া ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না 18 বছর। এটা চিন্তা আমরা একটু আগে বলেছি যে আমাদের প্রায়োরিটিতে বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফতুল্লা, এই পাঁচটা খুব ভালোভাবে আছে, এবং খুব শীঘ্রই এটাকে আপনি দেখবেন যে একটা অলরেডি এগুলোতে কাজ হয়েছে, আরো কাজ হবে। এগুলো খুব ভালোভাবে যাতে আমরা এই বছরই তৈরি ভালোভাবে উইকেট আপনি করতে পারেন, বাট ভালো উইকেট তৈরি করার চেষ্টা করি।